দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা খবরে প্রকাশিত বিশেষ খবরটি হলো 8ই সেপ্টেম্বর বন্ধ, কাল থেকে প্রচার, বিলি লিফলেট, বিরোজিত পীযূষের তরজার লড়াই, গোষ্ঠী কুণ্ডলে দাউ দাউ করে জ্বলছে কংগ্রেস, হাততালি জনতার। 12 ঘন্টার ত্রিপুরা বন্ধকে কেন্দ্র করে গোষ্ঠী কুণ্ডলের আগুনে দাউ দাউ করে জ্বলছে রাজ্য কংগ্রেস। বিরোজিত পীযূষের মধ্যে তরজা চরম পর্যায়ে পৌঁছে গেছে। খাদের কিনারায় অবস্থান করেও প্রদেশ কংগ্রেস যে চিরাচরিত গোষ্ঠী কুণ্ডল ভুলতে পারছে না, তার প্রমাণ হচ্ছে 12 ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাকা। কংগ্রেসের প্রকাশ্য এই গোষ্ঠী কুণ্ডলকে কেন্দ্র করে জনতার মধ্যে হাসির রোল পড়ে গেছে। একাংশ জনতার অভিমত, যাদের কারণে সিপিএম 25 বছর রাজত্ব করে গেছে, আজ তারাই নাকি বন্ধের নামে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। বন্ধকে ঘিরে কংগ্রেসের ঐক্যে আরও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দলের বর্তমান অস্থায়ী সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বন্ধের বিরোধিতা করলেও বিক্ষুব্ধ গোষ্ঠী আবার বন্ধ নিয়ে তাদের অবস্থানে অনড় রয়েছে। পীযূষকে এক হাত নিয়ে তার বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা স্পষ্টই বলে দিয়েছে, ত্রিপুরায় বন্ধ হচ্ছেই। আগামী 8ই সেপ্টেম্বর হবে 12 ঘন্টার ত্রিপুরা বন্ধ। কংগ্রেসের 17টি শাখা সংগঠন থেকে যৌথভাবে বন্ধ পালন করা হবে। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল তপশিলি জাতি সমন্বয় সমিতি। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক বিধায়ক সুধন দাস আম্বেদকর ভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, 1 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত 9 দফা দাবিকে সামনে রেখে প্রচার কর্মসূচি সংগঠিত করছে। মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি পেশ করা হচ্ছে। তিনি বলেন, কোভিড-19 পরিস্থিতি শুরু হওয়ার আগে থেকেই সারা দেশে অর্থনৈতিক অবনতি, ধর্ম, বর্ণের বিভাজন, দলিত ও দরিদ্র মানুষের উপর আক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে এই আক্রমণ এবং কর্মহীনতা চরম বৃদ্ধি পেয়েছে। বিকল্প কোনো কাজের ব্যবস্থা না থাকায় মানুষকে অনাহারে দিন অতিবাহিত করতে হচ্ছে। সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, অভাব ও অনাহার বাড়ছে। সরকারের অপরিকল্পিত পরিকল্পনার জন্য তীব্র সংকট মোকাবেলায় এই 9 দফা দাবিতে মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানানোর আন্দোলনে সামিল হওয়ার বিনীত আহ্বান রাখেন বিধায়ক। আগামী 6 মাস রাজ্যের স্থায়ী কর্মহীন প্রত্যেক পরিবারকে প্রতি মাসে 7,500 টাকা করে নগদ ও মাথাপিছু 10 কেজি খাদ্য সামগ্রী প্রদান। রেগা ও টুয়েপে প্রতি মাসে কম করেও 12 দিনের কাজ, 340 টাকা মজুরি, 10,300 শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা সকলকে সরকারি খরচে রাখা ইত্যাদি দাবির ভিত্তিতে কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে বিপদবন্ধু ঋষি দাস, পার্থ বাসফার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেন্দনে প্রকাশিত বিশেষ খবরটি হল আবার সুদীপের পত্রবান। নানা অছিলায় 49,000-এর বেশি গরিব মানুষকে সামাজিক ভাতা প্রকল্প থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করে এমন অমানবিক কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট দপ্তরের কাজে হস্তক্ষেপ দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এক চিঠিতে তিনি লিখেছেন, গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে সমৃদ্ধ ও স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে 33টি সামাজিক ভাতা প্রকল্পে 3,92,194 জন ভাতা প্রাপক ছাড়াও আরও 30,000 মানুষকে সামাজিক ভাতা প্রদানের ঘোষণা আপনি করেছিলেন। আপনার দেওয়া ঘোষণা এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ভূমিকার পরিপন্থী। ইতিমধ্যে দপ্তর ভাতাপ্রাপ্ত 3,92,194 জনের 49,272 জনকে ভাতা প্রাপ্তির অযোগ্য বলে চিহ্নিত করেছেন। এদের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 10,535 জন, খোয়াইতে 4,383 জন, সিপাহীজলায় 4,524 জন, দক্ষিণ ত্রিপুরায় 8,043 জন, গোমতী জেলায় 3,564 জন, ধলাই জেলায় 6,942 জন, উত্তর ত্রিপুরা জেলায় 3,980 জন এবং ঊনকোটি জেলায় রয়েছেন 7,031 জন। প্রসঙ্গত উল্লেখ্য, এর মধ্যে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে সিডিপিও অফিসগুলিতে হাজিরা দিতে না পারার কারণে মোট 8,568 জনকে ভাতা প্রাপ্তির অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। আর্থিকভাবে সচ্ছল, বয়স সম্পর্কিত কোনো অনিয়ম কিংবা মারা যাওয়ার মতো কারণে
ভাতা প্রাপ্তির তালিকা থেকে কারোর নাম গেলে আমার কোনো আপত্তি নেই, তবে গরিব হওয়া সত্ত্বেও কেবলমাত্র এসডিপিওর তরফে দেওয়া বাৎসরিক আয়ের শংসাপত্র কিংবা অন্য কোনো প্রয়োজনীয় সরকারি নথি উপস্থিত না থাকার জন্য কারোর নাম ভাতা প্রাপকের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুধু নিষ্ঠুরই নয়, অমানবিকও বটে। এদের অনেকেই জানেন না কোন অফিস থেকে কিভাবে কাগজপত্র, নথি ইত্যাদি জোগাড় করতে হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজ্য সরকার কারোর মুখের গ্রাস কেড়ে নিয়ে অন্য কাউকে দেবার প্রক্রিয়ায় বিশ্বাসী নয়। কিন্তু সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ভূমিকা রাজ্য সরকারের মহৎ চিন্তা ভাবনার পরিপন্থী। চিহ্নিত ৪৯,২৭২ জনকে সামাজিক ভাতা প্রকল্প থেকে বাদ দেওয়া সুনিশ্চিত করার লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে গত ৫ই আগস্ট ২০২০ তারিখে এক সেহামূলে অতিরিক্ত ও শেষ সুযোগ দেওয়ার নাম করে ১৮ই আগস্ট থেকে ১০ই সেপ্টেম্বরের মধ্যে গ্রাম, ভিলেজ কমিটি, ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন সভা সম্পন্ন করার আদেশ জারি করা হয়েছে। আগামী ১০ই অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে ভাতা প্রাপকদের তালিকা থেকে নাম বাদ যাওয়ার আগে এই বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার জন্য আপনার হস্তক্ষেপ চাই। ১৫ই আগস্ট আরও ৩০,০০০ জনকে সামাজিক ভাতা প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য আপনার দেওয়া ঘোষণা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আইনি জটিলতায় জড়াচ্ছে টুডা। রাজধানী আগরতলা শহরের কামানচৌমুহনী সংলগ্ন বিবেকানন্দ মার্কেট তুলে দিয়ে আবাসন নির্মাণ প্রকল্প নিয়ে আইনি জটিলতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে আইনি জটিলতার মুখে পরিত্যক্ত পূর্বতন কেন্দ্রীয় কারাগারের জমিতে ৪০০ কোটিটি আবাসন ফ্ল্যাট নির্মাণ প্রকল্প, দুটি জায়গাতেই ফ্ল্যাট নির্মাণ এবং বিক্রির নোডাল এজেন্সি ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি, যা সংক্ষেপে টুডা নামে পরিচিত, রাজ্যের ত্রিপুরা ভূমি লেখ্য ও ভূমি বন্দোবস্ত আইনি ও জমি, আবাসন ইত্যাদি আইন বিশেষজ্ঞদের মতামত থেকে জানা গেছে তার সংক্ষিপ্ত সার হলো বিবেকানন্দ মার্কেট এলাকায় যা নির্মাণ করতে যাচ্ছে টুডা তার সবটাই বেআইনি। তেমনি বেআইনি পুরনো কেন্দ্রীয় কারাগারের জমিতে বিক্রির উদ্দেশ্যে ফ্ল্যাট বাড়ি নির্মাণ। বিবেকানন্দ মার্কেটের জমি আগরতলা পুর পরিষদ ইতিমধ্যে ১২৬ জন ব্যবসায়ীর কাছে তৌজির মাধ্যমে স্থানান্তর করেছে। পুর পরিষদ বা পুর নিগম এই জমি ইচ্ছে করলেই নিজেদের দখলে ফেরত নিতে পারে না। তৌজি প্রাপকদের উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। কেন এই জমি পুর নিগম ফেরত নেবে না এবং কি কারণে ফেরত নেবে না? তৌজি প্রাপকদের হাত থেকে জমি ফেরত নিতে হলে তাদের আইনি ও নিয়মমতো আত্মপক্ষের সুযোগ বা ন্যাচারাল জাস্টিস দিতে হবে। দৈনিকে প্রকাশিত বিশেষ খবরটি হলো নিগমের ৫টি বিদ্যুৎ বিভাগ বেসরকারি সংস্থায় হস্তান্তর। রাজ্য বিদ্যুৎ নিগমের ৫টি বৈদ্যুতিক বিভাগ বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে রাজ্যের বিজেপি জোট সরকার। সরকারের এই সিদ্ধান্ত আজ সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার হওয়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ নিগম বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে এই বিভাগগুলিতে 11 কেবি স্তর পর্যন্ত সমস্ত রক্ষণাবেক্ষণ এবং রাজস্ব সম্পর্কিত কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে ইনপুট ভিত্তিক বিতরণ ফ্র্যাঞ্চাইজির দ্বারা পরিচালিত হবে। গত ১ জুলাই রাজ্য বিদ্যুৎ নিগম চুক্তির মাধ্যমে ৫টি বিভাগ উত্তরপ্রদেশ ও ওড়িশার দুটি কোম্পানির হাতে তুলে দিয়েছে। ওড়িশার মেসার্স ফিডব্যাক এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে মোহনপুর বিভাগ, মোহনপুর ব্লক, বামুটিয়া ব্লক, হেজামারা ব্লক, লেফুঙ্গা ব্লক। সাব্রুম বিভাগ সাতচাঁদ ব্লক, রোপাইচরি ব্লক, পোয়াংবাড়ি ব্লক। আমবাসা বিভাগ আমবাসা ব্লক, গঙ্গানগর ব্লক, পোয়াংবাড়ি ব্লক। মনু বিভাগ মনু ব্লক, ছামুনু ব্লক। উত্তরপ্রদেশের মেসার্স সাই কম্পিউটার্স লিমিটেডকে দেওয়া হয়েছে কৈলাসহরের বিভাগ, গৌরনগর ব্লক, চণ্ডীপুর ব্লক। বিদ্যুৎ নিগমের নামে সরকারের এই সিদ্ধান্তে নিগমের ইঞ্জিনিয়ার, কর্মচারী সহ সংশ্লিষ্ট মহল অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় ভুগতে শুরু করেছেন। রাজ্য সরকার দীর্ঘ বছর ধরে কোটি কোটি টাকা ব্যয় করে এই পরিকাঠামো গড়ে তুলেছে, অথচ বর্তমান সরকার ২.৫ বছরের মধ্যেই এই সরকারি পরিকাঠামো বহিরাজ্যে বেসরকারি সংস্থাকে মুনাফা করার জন্য তুলে দিয়েছে। অভিযোগে জানা গিয়েছে বেসরকারি সংস্থা দুটি রাজ্য নিগম থেকে বিভিন্ন স্ল্যাবে বিদ্যুৎ ক্রয় করে ব্যবসা করবে। সন্ত্রাসে বিশ্বাসী নয় বিজেপি। রতন নম্রতা, ভদ্রতা, নীরবতা ও শালীনতা দুর্বলতা নয়। বিজেপির দল সন্ত্রাসে বিশ্বাসী নয়, এই দল রাষ্ট্রবাদী দল। কিন্তু ভদ্রতাকে হাতিয়ার করে
বহিরাগত দুষ্কৃতীরা দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ এই সমস্ত কাণ্ড কারখানা করবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। সোমবার ধূপছড়ায় আগুনে পুড়িয়ে দেওয়া দোকানপাট ঘুরে দেখে এই কথাগুলো বলেন বিধায়ক রতন চক্রবর্তী। তিনি এদিন ধূপছড়ায় গিয়ে সম্প্রতি ঘটে যাওয়া মদের আসরে ঝগড়াকে ঘিরে অশান্তি সৃষ্টি করার ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর করেন, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করেন তিনি।